সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বন্ধু, মহিলারা যদি মা খাতুনে জান্নাতের মতো পর্দা করতে পারে, আমার নবী একবার চমৎকার ভাবে একটা হাদিস শরীফ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছে, ও মা আমার বোনেরা হৃদয় খুলে শোনো গো, তোমাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে রাসূলের কন্যা উম্মে হাবিবা খাতুনে জান্নাত ফাতিমা। এবার যদি আমি মহিলাদের কাছে একটু যাইতে চাই, যাব কি যাব না? যাবনি। আমি আমার আলোচনার ধরনের টপিকস আকারে ছোট ছোট করে মূল সারমর্মটা বুঝিয়ে দিয়ে আরেকটা ঢুকবো, ঠিক আছে নি দাদা? নারীদেরটা বলবো নি একটু? এই এলাকায় মহিলারা দুষ্টনি না বালাই সব? ঠিক আছে ঠিক আছে। আরে দেখছেন নি কি এনার্জি আছে শরীরে? আর মনে মনে কো হুজুর আমরারে বাস দিবেন, তারারে কি খালি রাখবেন? আরে তারা লাগি লই আইছি, ঠিক কিনা বলেন? বন্ধু, এটি বাস না, তোমাদেরকে একটু হাসানোর জন্য, ফিলিংস দেওয়ার জন্য একটু আঞ্চলিক ভাষায় কথা বলি বন্ধু। এগুলো বাস নয়, তোমাদেরকে বাঁচানোর জন্য একদম বিউটিফুল ইনস্ট্রাকশন, ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন বন্ধু, পুরুষের সম্পর্কে আল্লাহ বলেছে, বলে হুজুর বেহিদিস মহিলার সঙ্গে কি বলে নাই? বলছে। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহিলাদের কই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদা, তোমাদের রূপ অন্য কোন পুরুষদেরকে দেখায়ও না, তোমরা ঘরে থাকো, তোমরা পর্দা করো। বলেছে কে? কথা বলেন না কেন? নারীদের পর্দার সিস্টেমটা একটু বলবো কি বলবো না? নারীদের পর্দা হলো বিশেষ কারণে বন্ধু, এই হাতের তালু দেখাতে পারবে, কি হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে। বিশেষ জরুরি যদি কোনো প্রয়োজন হয় তাহলে তার মুখমণ্ডলটা বন্ধ দেখাতে পারবে। যেমন বিদেশে যাবে হজের জন্য পেজ লাগবে, পাসপোর্ট করতে হবে, ঠিক কিনা বলেন? জাতীয় ন্যাশনাল এনআইডি কার্ডে যদি তার পেজটাকে শো করতে হয় এটা লাগবে। এরকম বিশেষ জরুরি কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, অন্যথায় বন্ধু তাদের পুরো শরীর ঢেকে রাখা ফরজ। এজন্য বলি বন্ধু, আরেকটা কথা আমি বলে দিই, শ্বশুর বাড়ি থেকে দোকান বিদেশ থেকে আসুক, গলায় হাতে কোনোভাবেই বন্ধু স্বর্ণ পরা যাবে না। স্বর্ণ এবং রেশমি কাপড় পুরুষের জন্য হারাম। কি? কোনোভাবে স্বর্ণ পরা যাবে না। আমার নবী এক সাহাবীর আঙ্গুলের মধ্যে স্বর্ণ দেখে নবী নিজে টান দিয়ে বন্ধু এটা নিক্ষেপ করে দিয়েছিল। আরেকজন বলল, নবী ফেলে দিয়েছো, তুমি কি হয়েছে, তুমি করিয়ে নিয়ে আসো। তিনি বলেছে, না না, তিনি আমার নবী আমার হাত থেকে এটা ছেড়ে ফেলে দিয়েছে, নিশ্চয়ই এই জিনিসটা অভিশপ্ত, নাইলে ফালাইতো না। আমার জীবনে কোনো দিন আমি সেটাকে কুড়াবো না। স্বর্ণ কোনো দিন বন্ধু আমার মা বোনদের জন্য আবার জায়েজ 100%। আরেকটা পোশাকের কথা বলবো, বেশি বেশি সাদা পরবেন। কি পরবেন? বেশি বেশি সাদা পরবেন। ইসলামের প্রতীক হলো বন্ধু সাদা। আরেকটা মেসেজ হলো, আজকে আমি বলে দেই যুবক ভাইয়েরা, আমার বাবারা, মধ্যবয়সী বাবারা, কোনোদিন জীবনে বেঁচে থেকে এক রঙা লাল টকটকে কোনো কাপড় পরিধান করবেন না। এটা মাকরুহে তাহরিমি, মানে হারামের অন্তর্ভুক্ত।
একবারে টকটকা লাল। আমার নবীর কাছে বন্ধু এক ব্যক্তি দুইটা লাল পোশাক পরে হেঁটে যায়। আমার নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন না। আবার নবীকে আরেকটা সালাম দিল, নবী সালামের জবাব দিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু দুইবার সালাম দিয়েছে, আমার নবী তার সালামের জবাব দিল না। প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো কেন গো নবী সালাম দিল না? কারণ সালামের জবাব দিল না, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। তার অপরাধ হলো সে শরীয়ত সম্মত পোশাক পরে না, ইসলামে যেটাকে সমর্থন করে না সেই পোশাক পরেছে। এই জন্য আমার নবী তার সালামের জবাব দেয়নি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন মহিলারা যে বেপরদায় যায় এটার জন্য দায়ী কি নারী না আপনারা? এবার চুপ হয়েছে, ঠিক কিনা বলেন? কারা কারা জন্মের পরে বাবার ঘরে, জন্মের পরে কার ঘরে? বিয়ের পরে স্বামীর ঘরে। তারা স্বাধীন না পরাধীন? তারা চিরকাল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে পরাধীন। স্বাধীন করেছেন আপনি, আগে কিন্তু লাঠির আঘাত খেতে হবে আপনাকে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, ওই পুরুষগুলো দায়ুস যেই পুরুষগুলো তার বউকে অন্য পুরুষের সাথে দেখা বলতে দেখে ও ডাক দেয় না, ওপেনলি উন্মুক্ত ভাবে শপিং মলে চলে যায়, তাকে ডাক দেয় না, সেই পুরুষ হলো দায়ুস। আগে তাকে কঠিন পানিশমেন্ট নিতে হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার আরেকটা দল আছে বন্ধু, আমাদের দেশের মধ্যে একটা নারী আছে, হাদিস শরীফের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কে মহিলা? কথা কয় না, কথা বলে না। কি মহিলা? একটু মুখস্থ করার দরকার আছে না? ওয়াজ কি শুধু শুনলেই চলবে? মুখস্থ করতে হবে, ব্রেইনে সেটআপ দিতে হবে। তার নাম হলো বন্ধু মর্দা মহিলা। হুজুর মর্দা মহিলা কাকে বলে ব্যাখ্যা করে দেন। ব্যাখ্যাটা হলো বন্ধু, যেই মহিলা পুরুষের মতো চলতে পছন্দ করে। বন্ধু একটা হাসির কথা কইতাম নি না কইতাম চিন্তা করি, সারা মার্কেট জুড়ে আমার মা চাচি যেটি খালার আর পোশাক, ঠিক কিনা বলেন? কসমেটিক্স দোকানে যান, আমরা কিচ্ছু নাই, সব তারার। কথা কয় না, সব তার। শপিং মলে বন্ধু কাপড়ের দোকানে যান, সব আমার খালা দাদি নারীদের। আমাদের পরনে একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, এটাও তারা সহ্য করে না। এত পোশাক থাকার পরেও সেগুলার দিকে নজর নাই। ও বন্ধু পুরুষ একটা টি শার্ট পরছে, এটা ছিঁড়াছিঁড়ি শুরু তারা। আজকে আসার সময় দেখছি আস্তা জন্মের শয়তান একটা। আপনারা জীবনও দেখলে মনে করবেন না এটা নারী না পুরুষ। আমার ছেলেদেরকে দেখাইছি, দেখো কত বড় অসভ্য মেয়ে, তার কি বাবা মা নাই? ও বন্ধু এই বাবা মা পর্যন্ত কলঙ্কিত, লাঞ্ছিত, অপমানিত। মেয়েটা একটা শার্ট পরেছে, একটা প্যান্ট পরেছে বন্ধু, একেবারে টাইট ফিটিং। হঠাৎ করে বন্ধু নজরটা চলে গেল, আমার বাচ্চাদেরকে বললাম, হায় রে মুসলমান, কি হবে রে এই নারীদের, কি হবে রে তার আপন স্বজনদের? বন্ধু আমার নবী বলে দিয়েছেন, ওই মহিলাদেরকে বলা হয় বন্ধু মর্দা মহিলা। কি মহিলা? পুরুষের মতো চলতে পছন্দ করে, পুরুষের পোশাক বন্ধ চলে, তারা পুরুষের মতো চলাফেরা করে। তাদের জন্য জাহান্নাম বন্ধ বরাদ্দ, তাদের জন্য খাবার আছে বন্ধু। একটু পরে ওয়াজটা গোসাই খাবারের মেসেজ দেব, নেবেন কি নেবেন না? এখন আমাদের দেশে কিন্তু কিছু ছেলের পোশাক, ছেলেদেরকেও দেখা যায় মহিলাদের কাপড় দিয়ে পাঞ্জাবি বানাই। কক্সবাজারে মনে গেছিলাম, যাইয়া বাথরুমে ঢুকতেছি, স্যান্ডেল দিতে, মহিলার স্যান্ডেল পরতাম। আমি কই কি রে ভাই, এটি তো মহিলাদের স্যান্ডেল, তুই আমার দিছস কিল্লাই? হুজুর এটি আমরা ব্যবহার করি, পুরুষ পরলে হইছে। এখন আমি একটু হাসলাম, নামের কত মুসলমান, কামের নাম। আল্লাহর নবী বলেছে বন্ধু, ওই পুরুষদেরকে আমার নবী লানত দিয়েছেন বন্ধু, যারা মহিলাদের পোশাক পরে। ওই মহিলাদেরকেও লানত দিয়েছেন যারা পুরুষের পোশাক পরে। জোরে জোরে নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, বেপরদায় যখন একটা নারী চলে যায়, একটা বেগানা পুরুষের সাথে একটা বেগানা নারীর দেখা হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, যখন একটা বেগানা নারী থাকে আর মাঝখানে আর একটা বেগানা পুরুষ থাকে, থার্ড পারসন, 3 নাম্বার পারসন থাকে বন্ধু শয়তান। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী বলেছে, নারীরা হলো গোপনীয় জীব, তোমরা আত্মগোপন করে থাকো। কি করে? তোমরা আত্মগোপন করে থাকো।